চলছে বর্ষার ভরা মৌসুম আর বেশ কয়েকদিন ধরে তো রাজশাহীতে একটানা মুষলধারে গ্যাপে গ্যাপে বৃষ্টি হচ্ছে। আর এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে মা আমাকে কিছু গাছ কিনতে বলছিল, কিন্তু সময়ের জন্য গাছ কেনা হয়ে উঠছিল না। আবার যখন গাছ কিনতে যাচ্ছিলাম দেখা যাচ্ছে নার্সারির ভাইয়াটা নার্সারিতে থাকছে না। তো আজকে হঠাৎ বিকেলে ছোট ভাইকে বললাম চলো গাছগুলো নিয়ে আসি। তো ভাবলাম গাছগুলো যখন কিনতে যাচ্ছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে আজকে বিকেলে আমরা কোথায় গাছ কিনতে গেলাম আর কি কি গাছ কিনলাম। তো বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আমার ছেলেও দেখুন আমার মতো ম্যাচিং গেঞ্জি পরেছে। তো বাসা থেকে নামতে আমরা রিক্সা পেয়ে গেছি। তো ভিডিও করা দেখলে কিন্তু আমার ছেলেটা এক্সট্রা ভাব নেওয়ার চেষ্টা করে যাতে করে ভিডিওটা আরও নষ্ট হয়ে যায়। তো রিক্সাতে আমরা অলরেডি উঠে পড়েছি। আজকে কিন্তু আমার ছোট ভাই আমার সঙ্গে আছে, সেই জন্য আমার ভিডিওটা ধরার মানুষ আছে। তো আমরা মালোপাড়া ফাঁড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি আর আমার বাসা থেকে কিন্তু বাজার খুব বেশি দূরে না। রাজশাহী যারা বাস করেন তারা অবশ্যই এই রাস্তা চিনতে পারবেন। তো আমরা স্যান্ডেলপট্টির সামনে দিয়ে যাচ্ছি। যারা রাজশাহীতে আসবেন রিজনেবল প্রাইসে স্যান্ডেল কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই স্যান্ডেলপট্টির মধ্যে ঢুকবেন, কারণ এখানে 100 টাকা থেকে 500 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর রাফ ইউজের স্যান্ডেল পাওয়া যায়। তাছাড়া বেশি দামের স্যান্ডেল কিনতে চাইলে মার্কেটের মধ্যে যেতে পারেন। তো কথার ফাঁকে দেখুন আমি রিক্সা থেকে নেমে পড়েছি আর রিক্সা কিন্তু বাজারের এই সাইড দিয়ে ঢুকাতে দেয় না। সেই জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি নার্সারির দিকে। তো নার্সারির সামনে চলে এসেছি। তো নার্সারিতে এখানে গাছগুলো আপনার পছন্দের যে গাছটা নেবেন সেই গাছটা কিন্তু আগে অর্ডার দিয়ে রাখলে তারা আনিয়ে দেয়। তো আমার মায়ের চাহিদা 12 মাসে একটা কাঁঠালের গাছ, তো যেটা আমাদের এলাকায় পাওয়া যায় না। তো আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া 12 মাসে কাঁঠালের গাছ এনেছে। তো কিছু এখানে দেখুন ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, যেগুলো আমি দেখছিলাম। তো ভাবছি যে সামনে কয়েকদিন পরে এসে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে যাব। আসলে গাছের প্রতি আমার কিন্তু এক্সট্রা মায়া ছোট থেকেই। আমি ছোট থেকে বাসাতে প্রচুর পরিমাণ গাছ লাগাতাম। আমাদের বাসার এরিয়াটা কিন্তু ছোটোখাটো ছিল, তারপরেও যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গাতে আমি ভর্তি করে গাছ লাগাতাম। সিজন টাইমে দেখা যাচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়া, লাউ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি বাড়ি ভর্তি করে ছোট থেকে লাগাতাম। আমার মা বলতো আমি ছোটবেলায় যেখানে দুই একটা গাছ পাবো, দুই পাতার গাছ হলো, সেটা তুলে নিয়ে এসে বাসায় লাগাবো। গাছটা কিসের গাছ সেটা কিন্তু আমার জানার প্রয়োজন হতো না। আমি 12 মাসি কাঁঠালের গাছ কিনে নিলাম, তার সাথে কিন্তু একটি থাই পেয়ারা গাছ নিলাম, এটাও 12 মাসি। আম্মা অনেক দিন ধরে আমার আব্বাকে বলছিল পেয়ারা গাছের কথা, কিন্তু আব্বা কিন্তু সময় করে উঠতে পারছিল না। তার সাথে একটু মন চাইলো একটি আঙুরের গাছ নেই, কিন্তু আঙুরের গাছ কেনার ইচ্ছা ছিল না। তারপরে লাল আঙুরের গাছ দেখতে পেয়ে আমি আঙুরের গাছটা নিয়ে নিলাম। এদিকে আমার ছেলের মনটা ভীষণ খারাপ, কারণ সে চিপস খাবে আর আমি এদিকে গাছ কিনছি। তার বায়না ছিল আগে তাকে চিপস কিনে দিয়ে আমি যেন গাছ কিনি। আমি তার কথা না শোনার কারণে সে ভীষণ মন খারাপ করেছিল। পরে তো আমরা আহার বেকারিতে চলে আসলাম। এই আহারে কিন্তু আমি অনেক আগে থেকেই কেনাকাটা করি। এখানে কিন্তু বাচ্চাদের আমার খাবারগুলো সব কিছুই পাওয়া যায়। তো এখানে সে কয়েন চকলেট খাবে, তো দেখতেই পাচ্ছেন এক একটা ডায়মন্ডের কয়েন আমি পেয়ে গিয়েছি। আমার বাচ্চা যেগুলো খাবে সেগুলো সঙ্গে নিয়ে নিলাম, আর সাথে বিকেলেও আমাদের হালকা নাস্তা নিয়ে নিলাম। ওইদিকে আবার আপনাদের ভাইয়া কল করেছে যে বাসায় এসির মিস্ত্রি এসেছে, দ্রুত চলে আসো। মাত্র কিছুক্ষণ আগে বের হয়েছে আর এর মধ্যে কিন্তু এসির মিস্ত্রি এসে গেটে দাঁড়িয়ে আছে। তো তাড়াহুড়া করে আমি একটি 0 পয়েন্ট থেকে রিক্সা রিজার্ভ করে নিলাম আর ভাইয়া কিন্তু গাছগুলো রিক্সাতে তুলে দিচ্ছিল। গাছ কিনতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর জানি না গাছগুলো কিনেছি এই গাছগুলোর ফল ভবিষ্যতে খেতে পারবো কিনা। যদিও আমি না খেতে পারি, আমার ভাই তাদের সন্তানরা তো খেতে পারবে। আর একসময় বলতে পারবে যে এটি আমার ফুপুর কিনে দেয়া গাছ। আমার খুব ইচ্ছা যেদিন আমার নিজের একটি বাড়ি হবে সেই বাড়ির ছাদ ভর্তি আমার পছন্দের গাছগুলো থাকবে। এইদিকে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর বেশ সন্ধ্যা হয়ে আসছে, আর বড় ছেলেটার কোচিং থেকেও কিন্তু এখন নিয়ে আসতে হবে। তো আমার মিনি ব্লগ কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।